আমার কথা রেকর্ড করে রেখে দিন, মিলিয়ে রেখে দিন, এতগুলো ক্যামেরা আছে। 2021-এ প্রত্যেকটা স্টেজে গিয়ে বলেছিলাম, আজকে ওই ধর্ণা মঞ্চে, ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে বলছি, মিথ্যে প্রমাণ হলে রেকর্ডিং ভাইরাল করে দেবেন, কান ধরে ক্ষমা চেয়ে নেবো। এইবার কি জলটা পাবো? এইবার নিশ্চিত হয়ে যাবে ঠাকুমা, নিশ্চিন্তে থাকে। এইবার কি জলটা পাবো? এইবার তো হইব ঠাকুমা, নিশ্চিন্তে থাকে। একজন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার সঙ্গে গোটা ব্যবস্থা নষ্ট হয় না। নরেন্দ্র মোদী 450 গ্যাস থেকে যখন টানতে টানতে 1200 নিয়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জিও 500 লক্ষীর ভান্ডার থেকে টানতে টানতে 1000 নিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী জানে আমি ভোট চাইবো, আমি জিতবো। কেন জানেন? কারণ মোদীজি জানে আমাকে ভোটে জিততে হলে কাজ করতে হবে না, ভোট আসবে 4টে বোম পাকিস্তানে মেরে দেবো, ভোটে জিতে যাবে। মোদীজি জানে পাকিস্তানে বোম মারলে ভোটে জেতা যায়, কিন্তু মায়েরা দাদারা নিজেরা কল্পনা করুন, মোদীজি যদি 4টে বোম মেরে থাকেন, 3টে বোম পাকিস্তানে যদি মেরে থাকেন, একটা বোম আমার আপনার রান্নাঘরে মোদীজি মেরে দিয়েছে। নরেন্দ্র মোদী 450 গ্যাস থেকে যখন টানতে টানতে 1200 নিয়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জিও 500 লক্ষীর ভান্ডার থেকে টানতে টানতে 1000 নিয়ে যাচ্ছেন। দুজনেই বাড়াচ্ছেন, একজন গ্যাসের দাম বাড়াচ্ছেন, একজন লক্ষীর ভান্ডার বাড়াচ্ছেন। বলুন তো মানুষের সেবায় নিয়োজিত কে? আজকে আমাদের কাজ কি? আমরা বাংলার মাটি থেকে বেশি সংখ্যক সংসদ দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করি, দিল্লির বুকে তৃণমূলের আওয়াজ বাড়বে। আজকে আপনারা 1200 গ্যাস কিনছেন, 14 সালে মোদীজি ক্ষমতায় এসছে, 14 থেকে 19 প্রথম 5 বছরে বিজেপি কিন্তু এত দাম বাড়াতে পারেনি, কিন্তু 19-এর পর থেকে এত দাম বাড়ালো কি করে? পেট্রোল কি করে 100 পরে পৌঁছলো 19-এর পরে? তার একটা মূল কারণ আছে, কি জানেন? 14 সাল থেকে 19 সাল তৃণমূলের 34টা এমপি ছিল। তৃণমূলের 34টা এমপি মানে লোকসভায় মমতা ব্যানার্জির কণ্ঠটা শক্তিশালী ছিল। তাই মোদীজি জানতো 1 টাকা গ্যাসের দাম বাড়ালেই মেয়েটা বাংলার মাটিতে আছে এমন চিৎকার করবে, মাথা খারাপ করে দেবে, তাই দাম বাড়াতে ভয় পেয়েছিল। কিন্তু 2019-এ তৃণমূলের সাংসদ সংখ্যা যেই 34 থেকে কমে 22 হয়ে গেল, মোদীজি ভাবলো বাঙ্গাল কি শেরনি কি আওয়াজ তব গই হয়, বাড়াও দাম। বলে তেলের দাম বাড়ালো, গ্যাসের দাম বাড়ালো। কেন? কারণ মোদীজি জানে আগে তো তৃণমূল 34 ছিল, 22 হয়ে গেছে, তাহলে দাম বাড়া কে চাইবে? কার গলার মতো ক্ষমতা আছে? তাই আমাদের এবার উদ্দেশ্য এটা হবে, তৃণমূল কংগ্রেসকে যত বেশি সংখ্যক আসন দিয়ে আমরা দিল্লি পাঠাতে পারবো। এই যে বাজেট হলো কদিন আগে, কেন্দ্রের সরকারের একটা বাজেট হয়েছে, রাজ্যের তৃণমূল কংগ্রেসেরও একটা বাজেট হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারের। দুটোর মধ্যে তফাৎ দেখুন। কেন্দ্রের বাজেট বড় লোকদের আরো বড় লোক বানালো, আর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট গরিবদের দারিদ্র সীমা থেকে টেনে তোলার চেষ্টা করলো। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে এ রাজ্যে 50% ওপরে মানুষ দারিদ্র সীমার নিচে ছিলেন, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 12 বছরের পর সেই 50%টা কমে গিয়ে 8% দাঁড়িয়েছে। আজকে বাংলার মাত্র 8% মানুষ গরিবী রেখার নিচে, দারিদ্র সীমার নিচে। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাহলে এই মহিলাকে যদি আমরা দিল্লির বুকে পাঠাতে পারি, হাত শক্তিশালী করে, সত্যি সত্যি যদি হাওয়াই চটিকে দিল্লি পাঠাতে পারি, বুঝতেই পারছেন রাজ্যের কি উন্নয়ন হবে। এই জন্যই তো যারা বলেন শিক্ষা ব্যবস্থায় এই হয়েছে ওই হয়েছে, শুনুন, একজন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার সঙ্গে গোটা ব্যবস্থা নষ্ট হয় না। তৃণমূল কংগ্রেস আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় 70% প্রকল্প শুধু শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেছিল। সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যত প্রকল্পের নাম আপনার মনে আসবে, প্রথম 10টা নাম যদি মনে আসে, দেখুন 7টাই হচ্ছে শিক্ষা কেন্দ্রিক প্রকল্প। আর সেই কারণে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার হার বেড়েছে, শিক্ষা গ্রহণের হার বেড়েছে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমাদের স্কুলে তখন সিপিএম এর পরিচালন সমিতি, মিড ডে মিল নামেই আছে, স্কুলে কেউ খাবার পায় না, চালও আসতো, ডালও আসতো, ডিমও আসতো, দেখলাম সব সিপিএম এর পরিচালন সমিতির নেতারা ভাগ বাটোয়ারা করে ছেড়ে দিয়েছে। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর স্কুলে দেখলাম, আমরা যখন ক্লাস 11-12 পড়ি, তখন দেখলাম ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চাগুলো মিড ডে মিল পাচ্ছে। এটাই তো পরিবর্তন, আর এই পরিবর্তনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হাওড়া জেলার মানুষ সব থেকে ভালো জানেন সিপিএম এর সময় নির্বাচন কিভাবে হয়েছে, একের পর এক জায়গা কিভাবে সন্ত্রস্ত করে রেখেছিল এই বামপন্থীরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হাওড়া জেলার মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পেয়েছে। গলিতে গলিতে ঢালাই রাস্তা, পিচের রাস্তা, আলো, জল। আমি যে এলাকায় থাকি, আমার ডোমজুর বিধানসভা এলাকা বালি, আমাদের ওখানে দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জল দরকার। আমার মনে আছে ছোটবেলা থেকে যখন সিপিএম এর নেতারা ভোট চাইতে আসতেন, আমার ঠাকুমা বলতে এবার কি জলটা পাবো, এইবার হয়ে যাবে ঠাকুমা, আবার চলে যাবে, আবার পরের ভোটে এইবার কি জলটা পাবো, এইবার নিশ্চিত হয়ে যাবে ঠাকুমা, নিশ্চিন্তে থাকে। এইবার কি জলটা পাবো, এইবার তো হইব ঠাকুমা, নিশ্চিন্তে থাকে। প্রত্যেকবার ভোট চাইতে আসতো কাছে হাতুড়ির একটা করে কাগজের টুকরো নিয়ে, আর আমার ঠাকুমাকে এসে প্রত্যেকবার মুরগি বানিয়ে চলে যেত।
2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন বালি ডোমজুর এলাকার মানুষকে আমরা মিষ্টি পানীয় জলের ব্যবস্থা করে দেবো, আমরা জল খাওয়াবো। সত্যি সত্যি আজকে বালি ডোমজুর এলাকার মানুষ মিষ্টি জল পাচ্ছে, কিন্তু আমার ঠাকুমাটা আজকে বেঁচে নেই। আমার ঠাকুমাটা বেঁচে থাকলে আমি ঠাকুমাকে বলতে পারতাম, ঠাকুমা তুমি যে মেয়েটাকে একদিন বলে গেছিলে দেখিস বাবু হাওয়াই সফল করা মেয়েটাই একদিন জাদু করে দেখাইবে, আজকে আমি ঠাকুমাকে বলতে পারতাম, ঠাকুমা মেয়েটাই জাদু করে দেখিয়েছে, ওই মেয়েটাই বদলে দেখিয়েছে, ওই মেয়েটাই সমস্ত চিত্র বদলে দিয়েছে। হাওড়ার মাটির, বালির মাটির, ডোমজুরের মাটির, উত্তর হাওড়ার মাটির, সর্বত্র এই পরিবর্তন আমরা দেখেছি, আপনারাও এই পরিবর্তন দেখেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সংঘবদ্ধ থাকুন, প্রত্যেকে একত্রিত থাকুন। সামনে নির্বাচন, বিরোধীরা ভাবেন তৃণমূল কংগ্রেস দুর্বল, বিরোধীরা ভাবেন তৃণমূল কংগ্রেসের শক্তি কম, কিন্তু ওরা ভুলে যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে আহত বাঘ, তাকে যত আহত করবে তৃণমূল কংগ্রেস তত ক্ষিপ্ত হয়ে যায়। টেলিভিশন চ্যানেলে তৃণমূলের বিরুদ্ধে যখনই দেখবেন খবরের রমরমা, টিভিতে যখনই তৃণমূলকে গালাগাল করা হয়, তৃণমূল যে ভোটে মনে হয় তৃণমূল বোধহয় এই ভোটে হেরে গেল, তৃণমূল সেই ভোটে সবচেয়ে ভালো রেজাল্ট করে। এটা তৃণমূল কংগ্রেসের ম্যাজিক। 2016 এরা জোটের সরকার গঠন করে দিয়েছিল, মমতা ব্যানার্জি 211। 2021 এরা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 215। এবং আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমার কথা রেকর্ড করে রেখে দিন, মিলিয়ে রেখে দিন, এতগুলো ক্যামেরা আছে। 2021 প্রত্যেকটা স্টেজে গিয়ে বলেছিলাম, আজকে ওই ধর্ণা মঞ্চে, ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে বলছি, মিথ্যে প্রমাণ হলে রেকর্ডিং ভাইরাল করে দেবেন, কান ধরে ক্ষমা চেয়ে নেব। 2026 বিধানসভাতেও মমতা ব্যানার্জি 200 করে আসন নিয়ে আবার ফেরত আসবেন। লিখে রেখে দিন, মিলিয়ে রেখে দিন, নিশ্চিত থাকুন। কেন? বাংলার মানুষ বোকা নয়। ডান হাতে মোদিজি কিছু দিল না, উল্টে যা ছিল জামা প্যান্টটাও খুলে নিয়ে নিয়েছে। আমি বলুন তো, শান্তি দিয়েছে? এই যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আছে, আপনাদের শান্তি দিয়েছে? রোজ ঘুমাচ্ছেন, নরেন্দ্র মোদী একদিন হঠাৎ করে আসছে সকালবেলা, মেরে প্যারে ভাই হলো, একদিন এলো হঠাৎ আসছে 500 আর 1000 রুপিয়াকে নোট, আপনি ছোটা শুরু করলো। আমার মাকে দেখছি, মা ভাতে ফ্যান গালতে দিয়ে ব্যাংকে ছুটছে, নোট আনবে, টাকা আনবে, তাও কি 500,000 বাতিল করে একেবারে 2000-এর নোট ধরিয়ে দিচ্ছিল। ময়দার দোকানে যাই ময়দা কিনতে দোকানদার বলে খুচরা নাই, চাল কিনতে যাই বলে খুচরা নাই, দুধ কিনতে যাই বলে খুচরা নাই। বলে নোটবন্দি, নোটবন্দিতে দিনের পর দিন কতগুলো মানুষ বললো, মানুষের চিৎকার চেঁচামেচি, কত কষ্ট গেল, মানুষ শান্তিতে বসেছিল। আবার একদিন দাদু এলো, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करना पड़ेगा। আবার ছোটাছুটি শুরু হলো, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করো। মানুষ এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, এই লিঙ্ক করতে যাচ্ছে, ওই লিঙ্ক করতে যাচ্ছে, আবার দুশ্চিন্তা, আবার চিন্তা, ছোটাছুটি, আবার আপনি একটু শান্তিতে ঘুমোতে পারেন। আবার দাদু একদিন হলো, मेरे प्यारे भाइयों बहनों, এনআরসি হোগা, আপনার দাদু বা বাচ্চা টিভিকে দেওয়া। এবার সবাই গেল দাদুর বাচ্চা টিভিকে আনতে, সবাই বাড়িতে যায়। মোদিজি বলেছে দাদুর বাচ্চা টিভিকে না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কি করা যায়, কি করা যায়? আপনি ছোটাছুটি শুরু করলেন, কেউ বিডিও অফিস, কেউ পঞ্চায়েত অফিস, বাইরে লাইন লাগাতে শুরু করলো, এনআরসি হবে, দাদুর বাচ্চা টিভিকে চাই। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা তোমার বাচ্চা টিভিকে, দাদুর বাচ্চা টিভিকে দেওয়া হবে। মোদিজি বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে। আমার বাবা আমাকে একটা চাকরি করে বলে, আরে বেটা তোর বাবারই নেই, বাবার বাবা তো কি বলে, বাংলাদেশে যাওয়া ফাইনাল। আবার এরকম করে আতঙ্কে কাটলো, মমতা ব্যানার্জি আন্দোলনে নামলেন, মোদীজি এনআরসি থেকে পিছিয়ে এলেন, আবার বসে আছে। আবার কদিন আগে मेरे प्यारे भाइयों बहनों, जो 2000 का नोट बंद किया था, चालू किया था ना, वो बंद। আবার ছুটলেন 2000-এর যার যার নোট আছে, সেপ্টেম্বর মাসে লাস্ট তারিখ, আবার পাল্টাতে হবে। আবার কদিন আগে বলেছে গ্যাসের সাথে কি আধার কার্ড লিঙ্ক করতে হবে। তাহলে আপনি আমায় বলুন, গ্যাসের সাথে আধার কার্ড লিঙ্ক, নোটবন্দি, প্যানের সাথে আধার লিঙ্ক, ছাগলের মাথার সাথে গরুর মাথা লিঙ্ক, হাতির মাথার সাথে ভেড়ার মাথা লিঙ্ক, এই করতে করতে আমাদের জীবন শেষ। আমরা লিঙ্ক করে করেই যাবো, আর মোদিজি প্লেনে করে কালকে আমেরিকা, পরশু রাশিয়া। কালকে ট্রাম্পের গালে চুমু খাবেন, পরশু পুতিনের গালে চুমু খাবেন। আর আমরা দেশের মানুষ, বোকা মানুষ, আমরা লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো। তাহলে মোদিজি কি দিল? নিশ্চিন্ত ঘুম আপনার থেকে কেড়ে নিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, জানেন কালকে সকালে আপনাকে যে ভাতটা বসিয়ে ছেলেকে বা সন্তানকে খাওয়াতে হবে, সেই রেশনের চালটা মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি করে দিয়েছেন। আপনি জানেন আপনার ছেলে বা মেয়েটাকে স্কুলে যাবে, সে যে সাইকেলটা করে যাবে, বাংলার দিদি সেই সাইকেলটা আপনার মেয়েকে কিনে দিয়েছে। আপনি জানেন আপনার ছেলে বা মেয়েটাকে পড়াশোনা করবে, তার জন্য জুতো, মোজা, বই, খাতা, এমনকি টেস্ট পেপারটা পর্যন্ত বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। তারপরে যদি চিকিৎসার প্রয়োজন হয়, সরকারি হাসপাতাল চিকিৎসা ফ্রি, বেড ফ্রি। আর সেখান থেকেও যদি যেতে হয় প্রাইভেটে, স্বাস্থ্যসাথী কার্ড আপনার জন্য। তারপরেও যদি মায়েদের লাগে হাত খরচ, তার জন্য লক্ষ্মীর ভান্ডার। তাহলে মোদী দিল দুশ্চিন্তা, আর দিদি করলো নিশ্চিন্ত। এবার বলুন তো, কাকে আমরা দিল্লিতে পাঠানোর কথা চিন্তা করবো? বিজেপি সিপিএম বলে লক্ষ্মীর ভান্ডার তো ভিক্ষা, মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছেন। যারা ভিক্ষা বলতো বিজেপি, এই বেটা শুভেন্দু এই পঞ্চায়েত ভোটের আগে কি বললো, বলে আমরা না অন্নপূর্ণা ভান্ডার করবো, আমরা 2000 করে দেবো। হ্যাঁ,
বলি কেন? কেউ জিজ্ঞাসা করবে। শুভেন্দু অধিকারী বলছে পঞ্চায়েতে জিতলে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। পৃথিবীর কোনো পঞ্চায়েত নেই, কোনো এরকম পলিসি নেই যেটা পঞ্চায়েতে জিতে একটা দল করতে পারে। ও পঞ্চায়েতে জিতে অন্নপূর্ণা ভান্ডার করবো। আমি চ্যালেঞ্জ করলাম একদিন একটা টেলিভিশন শোতে গিয়ে, যে বিজেপির বন্ধুদের চ্যালেঞ্জ, আপনার মানুষকে বোকা বানাবেন অন্নপূর্ণার ভান্ডার বলে। আপনাদের পঞ্চায়েতের প্রতিশ্রুতি দেওয়ার কি দরকার? অলরেডি তো মোদীজি ক্ষমতায় দেশে, তিনি তো প্রধানমন্ত্রী। কালকেই মোদীজিকে বলুন একটা নতুন স্কিম আনতে, অন্নপূর্ণা ভান্ডার, গোটা দেশের মায়েরা টাকা পাবে। তাহলে দিদি দেবে 1000, মোদী দেবে 2000, বাংলার মায়েরা ভাবে 3000 হোক না। যেই বললাম মুখটা শুটছে আমসি হয়ে গেল, যাকে মোদী তো করবে না। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এত সংখ্যায় এতজন আজকে এই ধর্ণামঞ্চে এসছেন। আমি আরো একবার বলছি, যা উপস্থিত আছেন আমি তাকে প্রণাম জানাই। মঞ্চে যে সকল বিধায়করা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আপনাদের শুধু বলছি সংঘবদ্ধ থাকুন, টিভির কথায় বিশ্বাস করবেন না, টিভি দেখে মতামত তৈরি করবেন না। মতামত তৈরি করবেন নিজের চোখে দেখে, কি কাজ হয়েছে, কি পরিবর্তন হয়েছে। 2011 আগের বাংলা কি ছিল, আজকের বাংলা কি, মোদীর দেশের কি অবস্থা আর দিদির রাজ্যের কি, এটা মাথায় রেখে প্রত্যেকে এই পরিবর্তনটা করবেন। আমি শুধু আমার খুব প্রিয় একটা কবিতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা, 2019 থেকে কবিতাটা আমি বহু মঞ্চে বলেছি, আমার দুর্গা। আমি কবিতাটা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন, এই কাজ, তার স্বরূপ আমি আপনাদের সামনে আরো একবার এই কবিতাটা পাঠ করছি। আমার দুর্গা একাই মেটায় আমলাসনের খিদে, আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে শীতে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়, আমার দুর্গা ভিড়ে মিশে যায় জনস্রোতেই ভাসে, আমার দুর্গা উগ্রচণ্ডা বামেদের সন্ত্রাসে, আমার দুর্গা ত্রস্ত বিকেলে অস্ত্র ধরেছে হাতে, আমার দুর্গা ঝলসে উঠেছে বিদ্যুৎ সম্পাতে, আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল ওনাদের হাসি পায়, আরে আমার দুর্গা নেদারল্যান্ডসে ফার্স্ট প্রাইজ নিতে যায়, নেত্রীর সাথে পাহাড় হাঁটছে হাঁটছে তামাং গোর্খা, নেত্রীর সাথে কাসর ঘন্টা গেরুয়া বসন বোরখা, নেত্রীর বুকে সংবিধানের জীবন রাখার যায়, নেত্রীর পর বাঁচবো না আর চিন্তায় শঙ্কায়, আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, গ্রামেরা যখন মানুষ পুড়িয়ে মঙ্গলমালা গাঁথে, আমার দুর্গা হাজরা মোড়ে, আমার দুর্গা রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার নদীর ভক্ত, উত্তর থেকে দক্ষিণ জুড়ে হাঁটছে অগ্নিকন্যা, সঙ্গে বইছে 10 কোটি আসা জনস্রোতের বন্যা, নেত্রীর মনে নাগরিক আর মাটি বাঁচানোর জেদ, বামে নেত্রীর কোরআন মন্ত্র দক্ষিণে তার বেদ, আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের বলে, আমার দুর্গা রাস্তা আলো, আমার দুর্গা জল, আমার দুর্গা জেলায় জেলায় উদ্বেল চঞ্চল, আমার দুর্গা শিশুর হাসিতে আমার দুর্গা আলো, আমার দুর্গা কান্না মুছিয়ে উৎসব জমকালো, আমার দুর্গা রক্ষা কবচ নবান্নের আজ যারা, আমার দুর্গা বিপত্তারিণী আমার হাতের তারা, তো আমার দুর্গা ওনাদের কাছে হাসির বস্তু তাই, বস্তির মেয়ে পাহাড়ের ছেলে সবার দিদিকে চাই, যে বাংলাকে তো প্রিয় পুত্রের রক্ত মাখা ভাত, ওরা কি বুঝবে তাদের কতটা ঘটেছে মিছিলরা, আমার দুর্গা জ্যান্ত আগুন, আমার দুর্গা নারী, সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি, আমার দুর্গা বারণ করেছে বদলা চায় না তাই, জয়ধ্বনিতে গগনে বাতাসে তারও জয়গান গাই, আমার দুর্গা 10টি হাতে সামলায় 10 দিন, আমার দুর্গা দিন যত যায় তেজ বাড়ে তত দিন, আমার দুর্গা বয়সের সাথে তেজ বাড়ে তত দিন, আমার দুর্গা 10টি হাতে সামলায় 10 দিন, আমার দুর্গা দিন যত যায় তেজ বাড়ে তত দিন, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আমার দুর্গা আবার জিতবে ওষুধ হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে ওষুধ হারবে ফের। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় বাংলা।